আমি বিশ্বনাথ রায় শতাকগঞ্জ সরকারি পাইলটের প্রধান শিক্ষক ছিলাম। গত বছর আমি রিটায়ার করেছি। আমি জন্মগ্রহণ করেছি 1964 সনে। এটা দিনাজপুর জেলার বচাগঞ্জ উপজেলাধীন বারিয়া নামে একটি গ্রামে। গ্রামের স্কুলেই সুলতানপুর নামক একটি স্কুলে আমি ছোট সুলতানপুর হাই স্কুলে আমি এসএসসি পাস করেছি। তারপরে আমি রানী সেঙ্গল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি এবং ডিগ্রি পাস করেছি পীরগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে। আর পরবর্তীতে আমি সুগার মিলে কিছুদিন ছিলাম। পরে 89-এ আমি শতাকগঞ্জ সরকারি পাইলটে আমি সহকারী শিক্ষক হিসেবে, ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। আমি সংক্ষেপে শুধু এইটুকু বলতে চাই যে একটা অড সিচুয়েশনের মধ্যে থেকে আমার জীবন আমি শুরু করেছিলাম। আমার বাবা মারা গিয়েছিলেন আমি যখন ওয়ানে পড়তাম, এবং তখনকার দিনে যে অভাবগ্রস্ত একটা অবস্থা, সেই অবস্থার থেকে আমরা দিনাতিপাত করেছি। তন্মধ্যেও আমি আমার মা এবং আমার ছোট ভাইকে আমার মা দেখাশোনা করেছে। এবং গ্রামীণ যে আনন্দ একটা ছোট বাচ্চার, সেটা আমি প্রত্যেকটার মধ্যে আমি ছিলাম। সবচেয়ে আমি ছিলাম সঙ্গীতে। আমি গানে খুব ভালো ছিলাম, বা এখনো আমি খুব গান গাই। আগে যেমন সিনেমার গান গাইতাম, পরবর্তী জীবনে আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভাওয়াইয়া, বিভিন্ন সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে আমি বিচরণ করেছি। এবং আমি শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে 10 থেকে 12 বার আমি গেছি। দিল্লিতে সেভারাল টাইমস গেছি বিভিন্ন ট্রেনিং এ, সরকারি ট্রেনিং এ। ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাকে স্কলারশিপ নিয়ে দিয়েছিল, সেখানে আমি গেছিলাম একটা লং, প্রায় 1.5 মাসের একটা ট্রেনিং এ। আর এমনি আমি নেপালে গেছি কয়েকবার, তারপরে অস্ট্রেলিয়াতে গেছি, সেটাও একটা ট্রেনিং এ গেছি শিক্ষার উপরে। সেখানে আমি প্রায় 2 মাস ছিলাম। তো যা হোক, আমি খুবই ভালো লাগতেছে যে আমি আমার কিছু শেয়ার করতেছি। আমার কাছ থেকে যেটা শিক্ষা, সেটা হলো যে আমি পড়াশোনা করেছি। যেমন ছোটবেলায় ক্লাস 6-7 আমি রামায়ণ মহাভারত শেষ করেছি। শরৎ, বঙ্কিম, নজরুল, রবীন্দ্রনাথ, এগুলো আমি তখন হাই স্কুল জীবনেই শেষ করেছি। শেষ বলাটা ঠিক হবে না, মানে অধিকাংশগুলি পড়েছি। হ্যাঁ, এবং এখনো পড়ি। পরবর্তী জীবনে শেক্সপিয়ার, বার্নার্ড শ, মিল্টন, হ্যাঁ, ফ্রান্সিস ব্যাকন আমার একজন বিশিষ্ট লেখক। তার যে রিডিং মেক ইট এ ফুল ম্যান, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফুল ম্যান ইউ হ্যাভ টু স্টাডি, এই ধরনের বাক্যগুলি আমার খুব অনুপ্রাণিত করে। শেক্সপিয়ারের বিভিন্ন নাটকগুলি, মিল্টনের প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, এগুলি। তো এখন আমি রিটায়ার্ড করেছি। আমার শিক্ষকতা জীবনের কথা বলি, যে আমি শিক্ষকতা আমি সহকারী শিক্ষক হিসেবে শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি গভর্নমেন্ট সেই স্কুলের আমি হেডমাস্টার হলাম। এবং স্কুলটি আমার মনে হয় যে আমি ছাত্র জীবনে আমি সবচেয়ে চেয়েছি নিজে শিখতে এবং শেখাতে। এই জন্য আমি বলি, এখনো বিভিন্ন ট্রেনিং এ গেলে টিচারদের কোনো ট্রেনিং দিই, অনেক সময় ছাত্রদের বলি যে টিচিং মিনস টাচিং দ্য হার্ট। আমি যখন হোয়াইল আই এম টিচিং আই এম টাচিং দ্য হার্ট, আমি যখন শিক্ষা দিচ্ছি আমি ছাত্রদের হৃদয়ে ইয়ে করতেছি, জয় করতেছি, স্পর্শ করতেছি। অলরেডি আমি অনেক ব্যানিয়ান ট্রি তৈরি করেছি, যাদের তলে বসে আমি নিজে তৃপ্ত হই। এখানে অনেকজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার 2 মেয়ে ইঞ্জিনিয়ার। আমি নিজেকে খুব কতটা সাকসেসফুল মনে করি, তার চেয়ে আমি সবচেয়ে মনে করি যে আমি সৃষ্টিকর্তা আমাকে সুখী করেছেন। কারণ সমস্ত সাকসেসফুল লোকেরই উদ্দেশ্য হচ্ছে যে টু বি হ্যাপি অ্যান্ড মেক্স আদার্স হ্যাপি। এবং আমি নিজে সুখী হতে চাই এবং অন্যকে সুখী করতে চাই। আমার পরিবার বলেন, আমার সমাজ বলেন, আমার রাষ্ট্র বলেন, সবাইকে নিয়ে আমি থাকবো, এবং বটবৃক্ষের মতো সবাইকে আমি ছায়া দিব, এবং বটবৃক্ষের মতন আস্তে আস্তে সবাইকে নিয়ে আমি বড় হব। এই চিন্তা নিয়ে আমি চলতাম এবং এখনো চলি। এবং গ্রামেও যখন আমি যাই, তখন আমার লোকজনের সঙ্গে আমি একটা কানেকশন থাকে। আমার যে এক্স স্টুডেন্ট আছে দেশে বিদেশে, তাদের সঙ্গে আমার সবার আমার একটা কানেকশন আছে। তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করি, তারাও আমার ভালো মন্দ জিজ্ঞাসা করে, আমি কেমন আছি, কোথায় থাকি, কি করি। জগতে আনন্দের যোগ্য আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। নয়ন আমার রূপের পুরে স্বাদ মেটায় বেড়াই ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মদন। তো এই জগৎটা একটা আনন্দযোগ্য, এখানে এই আনন্দটুকু আমাকে খুঁজে নিতে হবে।
তার মূল কারণটা যে আমি এনিওয়ে আমি নিজেকে আনন্দিত করব, আমি সুখী হব, এবং আমার যে সারাউন্ডিংস আছে, আমার চারপাশে যারা আছে তাদেরকে যদি আমি সুখী করার চেষ্টা করি, তাদের জন্য যদি আমি টেক শেয়ার করে আমার আত্মাকে নিবেদন করি, আমার নিজেকে নিবেদন করি, তাহলে দেখবে যে সবকিছুই সুন্দর হয়ে যাচ্ছে। যেটা আমার জীবনে আমার দর্শন, আমার শিক্ষা।